নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন দ্য কলকাতা বাজার ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য বারাসাত। আর বারাসাত আসা মানে আপনাদের জন্য নিয়ে আসা ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত কিছু অফার। তো কারেন্টলি এখন দাঁড়িয়ে আছি ফরচুনেভিতে। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো উপলক্ষে নিশ্চয়ই কিছু অফার থাকবে। আর সামনে যেহেতু পুজো আসছে, পুজো উপলক্ষেও কিছু অফার থাকবে। তো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করবো। আর দাঁড়িয়ে ডাকবো, দাঁড় থেকেই জানবো যে কি অফার রয়েছে, কি প্রাইসে আপনার গাড়ি দিতে চলেছেন। আর এটা কিন্তু মাল্টি ব্র্যান্ড কাউন্টার। যারা গাড়ি খুঁজছেন, যে ভ্যারাইটিস অফ গাড়ি দেখতে চান একসাথে, তারা কিন্তু অবশ্যই ভিজিট করুন বারাসাত ব্রাঞ্চ। এখানে কিন্তু মাল্টি ব্র্যান্ড কাউন্টার। তো ভিডিওটা শুরু করি। আর যারা চ্যানেল নতুন আসছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে ফলো করুন, ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। তো চলে এলাম আবার অনেকদিন পর হচ্ছে ফরচুনেভি, তাই তো? এখানে উৎসবটা আছে। উৎসব বলো, কেমন আছো? আজকে বিশ্বকর্মা পুজো, সবাইকে শুভকামনা জানাচ্ছি। হয়তো ভিডিওটা আজকেই আপলোড হবে কি? একদম, হ্যাঁ। তাহলে তো খুব ভালো। তাহলে শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে। তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্লাস আমাদের দুর্গা পুজো উপলক্ষে আমরা ইভেন্টের গাড়িতে এক্সক্লুসিভলি প্রাইসের অফার প্লাস গিফট দিয়ে অফার আমরা এনেছি। এবং ইভেন্টের গাড়িগুলোতে আজকে যা অফার আমরা দিচ্ছি, আমরা চেষ্টা করবো 15-20 ডেজের জন্য ম্যাক্সিমাম এই অফারটা দিতে। এরপরে আমরা এটাকে এক্সটেন্ড করতে পারবো না, কারণ এটা হচ্ছে এমন একটা অফার, আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়ে দামটা দেওয়ার অফার। তো সেই অফারটা চ্যালেঞ্জিং প্রাইসের অফার, যেন লোক কাস্টমার যারা ইভেন্টের গাড়ি নিতে ইন্টারেস্টেড আমাদের কাছে তারা আসবে এবং প্রাইসটা অ্যাভেল করতে পারবে এই 15 থেকে ম্যাক্সিমাম 20 ডেজ, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। তো আজকে মোটামুটি আজকে 18 তারিখ বোধহয়। এই কত? হ্যাঁ 17 আজকে বিশ্বকর্মা পূজা। তাহলে মোটামুটি 17 তারিখ থেকে 17 থেকে ধরে রাখো এই মাসটা পুরোটাই পাচ্ছে। আর সামনের মাসে 3-4 তারিখ পর্যন্ত 3-4 তারিখ অবধি পাবে। আশা করি তার আগে মানে কাস্টমাররা যারা নিতে ইন্টারেস্টেড তারা অরিজিনালি বেনিফিটটা পাবে। প্লাস গিফটস গুলো কিছু দেখিয়ে দাও। গিফটস গুলো তো দেখাচ্ছি, আমরা পরে আসছি। এই অ্যাড্রেসটা একটু বলো, যেহেতু দুটো ব্রাঞ্চ আছে। আমাদের দুটো ব্রাঞ্চ রয়েছে। আমাদের ইভেন্টের গাড়ি গিরিশ পার্কে ডিসপ্লে হয় না, ঠিক আছে, কিন্তু আপনারা সার্ভিস করাতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি ইভেন্টের গাড়ি গিরিশ পার্কে কেউ নিতে চান, তাহলে বা মানে ওই বেল্ট থেকে যদি কেউ নিতে চান, তো গাড়ি যদি অন্য কোথাও দেখে থাকেন, খুব ভালো। একটা জিনিস মানে বলে দিই, কলকাতার দিক থেকে যারা বারাসাত আসাটা একটুখানি মানে তাদের মধ্যে প্রবলেমেটিক হতে পারে। তারা যদি আশেপাশে কোথাও গাড়ি দেখে থাকেন, আমাদেরকে খালি ফোনে অর্ডার দেবেন, বুকিং করবেন, আমরা এই গাড়িটা আপনাকে গিরিশ পার্কে পাঠিয়ে দেবো। গিরিশ পার্ক শোরুম থেকে ডেলিভারি নিয়ে নেন। এবং আরেকটা ক্যাচ যেটা দিয়ে দিই, সেটা হচ্ছে গিরিশ পার্ক সংক্রান্ত এরিয়া থেকে, মানে ওই বেল্টের, যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, হাতিবাগান, মুচিবাজার, উল্টোডাঙ্গা, মানিকতলা, শিয়ালদা, মল্লিক বাজার, এইসব বেল্ট থেকে, সল্টলেক, এইসব বেল্ট থেকে যারা আমাদের কাছ থেকে গাড়ি নেবে, তারা আমাদেরকে আধার কার্ডটা দেখাবে। যার নামে বিলিং হবে তার আধার কার্ডটা আমাকে দেখাবে। যদি ওই বেল্টের হয়, যা প্রাইস আজকে আমি বলবো তার থেকেও 1000 টাকা কমে আমি ওখানকার 1000 টাকা কম, একদম 1000 টাকা কমে আমি ওখানকার। কিন্তু বড় কমিটমেন্ট হয়ে যাচ্ছে একদম। এবার হতে হবে কি, ওইখানকার কাস্টমারই হতে হবে। আচ্ছা, মানে উল্টোডাঙ্গা বেল্টের, মানিকতলা বেল্টের, গিরিশ পার্ক বেল্টের, বড়বাজার বেল্টের, না সেটা হয়তো আমি করতে পারবো না। বাট আমাদের ওই বেল্টের কেন এই অ্যাডভান্টেজটা আমরা কাস্টমারকে এই জন্য দিচ্ছি, বিকজ অনেক কাস্টমার যারা ইভেন্টের গাড়ি নিতে ইন্টারেস্টেড কিন্তু আমাদের ওখানে ডিসপ্লেতে গাড়ি পাচ্ছে না, তারা একটু কষ্ট করে যদি আমাদের কাছে এইখানে অবধি এসে যদি গাড়ি দেখতে পারে, খুব ভালো। বা যদি গাড়ি পছন্দ করা থাকে, অন্য কোথাও দেখেছেন গাড়ি, আমাদেরকে খালি ফোনে বলবেন যে র্যাবিটার এই কালার লাগবে, জেবি এই কালার লাগবে, এত কনফিগারেশন লাগবে, আমি প্রাইস বলবো, প্রাইস তো বলেই দেবো এখনই। আপনারা টাকা আমাকে অ্যাডভান্স করবেন, আমি গিরিশ পার্কে গাড়ি পাঠিয়ে দেবো। প্লাস আধার কার্ড দেখালে 1000 রুপিস ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে। আধার কার্ড দেখালে অ্যাড্রেসটা ওইখানকারই হতে হবে। 1000 রুপিস একদম, যা প্রাইস দেবো এমনিতেই চ্যালেঞ্জিং প্রাইস, প্লাস ওখানে আরো 1000 টাকা ডিসকাউন্ট। মানে বলতে চাইছো যে বাদ বাকি যে ইভেন্টে শোরুম আছে তার থেকে কম দামে হবে আজকে? সেটা তো কাস্টমাররা বিচার করে দেখেই নিতে পারে। আমি তো চ্যালেঞ্জিং প্রাইসটা বলছি এই জন্যই, যাতে কাস্টমাররা সব জায়গায় ঘুরে তারপরে এসে আমার কাছে বিচারটা করে। প্লাস ওখানকার বেল্টে যেটা দেখছে 1000 রুপিস অফ, তার সাথে কিন্তু অ্যাসিওরড গিফট। হ্যাঁ, অ্যাসিওরড গিফট, স্ক্র্যাচ কার্ড রয়েছে। স্ক্র্যাচ কার্ড আমি তোমাকে দেখিয়ে দিই। এই স্ক্র্যাচ কার্ডে স্ক্র্যাচ করবে, যার ভাগ্যে যেটা থাকবে, যার মানে ভাগ্যে কি থাকবে, এই স্টিলের এই হান্ডি, ঠিক আছে, হ্যান্ড ব্লেন্ডার আছে, হ্যান্ড ব্লেন্ডার প্রেস্টিজের, ঠিক আছে, প্লাস এই মিক্সার অ্যারিস্টোক্র্যাটের ব্যাগ রয়েছে। ব্যাগটাও খুব সুন্দর। ইভেন্ট কোয়ালিটি জিনিসপত্র গিফট অবশ্যই মানে সব সময় করে এসেছে। এগুলো ইভেন্ট গিফট করছে, জাস্ট এগুলো কোম্পানি থেকে গিফট করছে, এগুলো আমরা গিফট করছি না। আমাদের তরফ থেকে আপনি শুধু পাবেন হচ্ছে একটা হেলমেট আর বডি কভার, রেন কভার তো গাড়ির সাথেই থাকে, ওটা ইউনিভার্সালি সব গাড়ির সাথেই আপনি পাচ্ছেন। প্লাস স্ক্র্যাচ কার্ডের স্ক্র্যাচ করে যে গিফট গুলো আছে সেই গিফট গুলো সেটা প্রত্যেকটা কাস্টমারই একদম প্রত্যেকটা ইভেন্টের কাস্টমারই পাচ্ছে। তো চলো অ্যাড্রেস, দুটো ব্রাঞ্চের অ্যাড্রেসটা ভালো করে ক্লিয়ার করে বলো দাও। গিরিশ পার্কের অ্যাড্রেসটা বলে দিই, 273 চিত্তরঞ্জন এভিনিউ, ইয়েস ব্যাংকের পাশেই। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেবে পায়ে হেঁটে 2 মিনিটের ডিস্টেন্স, ইয়েস ব্যাংকের ঠিক পাশে। মানে শোভাবাজার আর গিরিশ পার্ক সিগন্যালের মাঝামাঝি হচ্ছে আমাদের সেন্ট্রাল এভিনিউর উপর। আর এবার বারাসাতের অ্যাড্রেস বলি, বারাসাত হচ্ছে ডাকবাংলো আর চাপাডালির মাঝামাঝি। ডাকবাংলো থেকে যদি কেউ টুয়ার্ডস চাপাডালি যেতে চান, পোস্ট অফিস পড়বে, পোস্ট অফিসের পাশেই হচ্ছে আপনার রামকৃষ্ণ মল
মঠ, এটা বারাসাত পোস্ট অফিস তাই তো? একদম পোস্ট অফিস, রামকৃষ্ণ মঠ, রবীন্দ্র ভবন, আর উল্টো দিকে, ঠিক পোস্ট অফিসের উল্টো দিকে হচ্ছে আমাদের শোরুম। ঠিক আছে, যারা আসবেন চাপাডালির দিক দিয়ে যারা আসবেন তারা চাপাডালি থেকে টুয়ার্ডস ডাকবাংলো যেতে কাউকে বলবেন পোস্ট অফিস, শ্বেতপুকুর বা রবীন্দ্র ভবন, রামকৃষ্ণ মঠ, এই তিনটে প্রাইম লোকেশন রয়েছে। যারা যারা আসতে চাইছেন এই লোকেশন ফলো করে চলে আসবে। আর যারা বুঝতে পারবে না স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিন। হ্যাঁ, কল করে নেবেন। যারা বাইরে ওটা আসতে চাইছেন ফরচুনেটলি মারলে দুটো ব্রাঞ্চের অ্যাড্রেস अवेलेबल রয়েছে, পেয়ে যাবে। তো আজকে মোটামুটি ইভেন্টের তোমার কাছে প্রত্যেকবারে একদম সবকটা কালার অপশন अवेलेबल থাকে, সবকটা কালার অপশন अवेलेबल থাকে। এবার আজকে আমি প্রাইসেও একটা খুব সুন্দর अवेलेबल হওয়ার মতো একটা প্রাইস খুব সুন্দর করে দেবো। আচ্ছা, ঠিক আছে, জাস্ট বিকজ অফ পূজা, জাস্ট বিকজ অফ পূজা, জাস্ট বিকজ অফ পূজা। হ্যাঁ, এটা নিয়ে আবার কোনো কন্ট্রোভার্সি হবে না তো? না, কন্ট্রোভার্সি কেন হবে? আমি কাস্টমারকে যদি কম দামে না দিতে পারি, কাস্টমার আমার কাছে আসবে কেন? এই যে ফ্ল্যাট 1000 রুপিস অফ দিচ্ছ, অবশ্যই কেন দেবো না? আমি তো কাস্টমারকে দামে তো দিতে হবেই আমাকে। এবার কন্ট্রোভার্সি আমি ফেস করবো, কি করার আছে? কিছু করার নেই। কাস্টমারের জন্য একটুখানি, কাস্টমারের জন্য একটু তো বেনিফিট দিতেই হবে, কারণ আমার কাছে কাস্টমার অনেক দূর দূর থেকে আসছে। একদম, হ্যাঁ, তারা হয়তো সেইখানে হয়তো গাড়ি দেখেছে, বাট প্রাইসটার হেরফের অনেকটা বেশি হয়। একদম একদম। তো এবার সেখানে কাস্টমার যদি বেনিফিট উপলব্ধ মানে পেতে চায়, যদি কাস্টমার যদি বেনিফিট পেতে চায়, আমার কাছে আসবে। তো দূরের কথা বললে যেহেতু একটা জিনিস বলো, ডেলিভারি অপশনটা বলো, কত দূর পর্যন্ত ফ্রি আছে আর কত পর্যন্ত চার্জ? ফ্রি, দেখো লোকালে ফ্রি করে দেবো, ঠিক আছে। বাকির জন্য 300-400 আমাদের চার্জেস রয়েছে, 200-300-400 ডিপেন্ডিং অন কিলোমিটার্স, ডিপেন্ডিং অন ডিস্টেন্স, ওরকম ভাবে ডেলিভারি হবে। কারণ এই টাকাটা আমাদের কাছে আসে না, এগুলো আমাদের যারা স্টাফ আছে তারা যাচ্ছে, তাদেরকে একটা পারিশ্রমিক হিসেবে তারা এটা নেয়। আর যারা আরো দূর থেকে দেখছে, মানে কুরিয়ারের সার্ভিস কিছু? না, কুরিয়ারের সার্ভিস অ্যাজ আমাদের কিছু নেই। অনেকজন সেলফ সার্ভিস অ্যাভেল করে নেয়, যেরকম আপনার নিজেই হয়তো ট্রেনে উঠিয়ে নিয়ে গেল বা নিজে হয়তো ট্রাক ভাড়া করে নিল, এরকম তাদের ওটা অপশনস। আচ্ছা, মানে সেটা ফরচুনেটলি থেকে করা হবে না আর কি? না, আমাদের এরকম কোনো কুরিয়ার সিস্টেম অ্যাজ কিছু নেই যে আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো গাড়িটা, পেমেন্ট ওখানে গিয়ে করবে, একদম না। আপনি পেমেন্ট আগে করবেন, তারপর গাড়ি পাবেন, এবং আপনি এসে গাড়ি দেখে বুঝে শুনে নিয়ে যাবেন। আমি মনে করো কেন করি না জানো তো? একটাই কারণের জন্য করি না, আমি পাঠালাম, কুরিয়ারে গিয়ে দেখা গেল হঠাৎ করে একটা গাড়িতে স্ক্র্যাচ আছে, তখন কাস্টমার ডিনাই করে দিল যে এই স্ক্র্যাচটা হয়তো আমাদের হাতে লেগেছে, ওনাদের হাতে লাগেনি। একদম একদম। অনেক কিছু কন্ট্রোভার্সিস থাকে, তো আপনারা এসে দেখে পছন্দ করে, হ্যাঁ, হ্যাসেল ফ্রি জিনিসটা করাটা বেটার হবে। চলো তাহলে শুরু করি আজকে, কোন থেকে শুরু করা? চলো ম্যাকি থেকে শুরু করি। ইভেন্ট মাকি। তো আজকে আমাদের ফার্স্ট মডেল হচ্ছে ইভেন্টের মাকি, তাই তো? একদম ম্যাকি ইভেন্টের স্টার্টিং রেঞ্জ থেকে আমরা শুরু করছি। তাড়াতাড়ি বলে দিই, দাম ফাম সবকিছু বলে দিই, তাহলে সুবিধা হবে। ইভেন্টের ম্যাকি 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে যদি কেউ নিতে চায় গাড়িটা, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু এই গাড়িটার অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে এটা কিন্তু খুব মানে যাদের হাইট শর্ট, ঠিক আছে, ছোট গাড়ি চাইছে, কম বাজেটের গাড়ি চাইছে, এদিকে কোয়ালিটি গাড়ি চাইছে, তাদের জন্য ম্যাকি ইজ দ্য বেস্ট অপশন। অনেকে কিন্তু এই গাড়িতে পায় না, যারা এই গাড়িতে কিন্তু পাবেই, মানে 5 ফুট 5.5 ফুটের হাইটের একদম একদম ভালো ব্যাপার। দাম বলে দিই, 48 ভোল্ট গাড়ি, 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে দাম পড়বে এক্সক্লুসিভ অফার 55,000, ঠিক আছে, 55,000 টাকা। আর যদি কেউ 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার নেয়, তাহলে দাম পড়ছে 58,000। এটা কি লিড অ্যাসিড বলছো না? লেড অ্যাসিড। এবার আসছি গ্রাফিনে, ঠিক আছে। গ্রাফিন 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার যদি কেউ নিতে চায়, 59,000। মাইলেজ গুলো ছোট করে বলে দিই, 48 ভোল্টে মাইলেজ কম করে পেয়ে যাবে 50 থেকে 60, ঠিক আছে। 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারে মাইলেজ পাবে 60 থেকে 65 70। আর 60 32-এ আহামরি কোনো মাইলেজের ডিফারেন্স হয় না, অলমোস্ট সেমই হয়। 32 অ্যাম্পিয়ার হয়তো 5 থেকে 10 কিলোমিটার হয়তো এদিক ওদিক হেরফের, চালানোর উপর ডিপেন্ড। চলে আসি এবার নেক্সট আমরা জেভিতে, ঠিক আছে। এক্সক্লুসিভ অফার, আগের মাসে আমরা জেভি অজস্র সেল করেছি, এই অফার প্রাইসে সেল করেছিলাম। যেই কাস্টমার গুলো নিয়ে গেছিল তারা হয়তো এখন এই ডিসকাউন্ট শুনে একটু হয়তো অফেন্ডেড হবে, তো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কিছু মাইন্ড করবেন না। এটা তো জাস্ট পুজো অফার, একদম পুজো অফার না, ডিসকাউন্ট প্রাইসে কিছু দেওয়া হয়েছে, প্লাস আবার গিফটসও রয়েছে, তো একটুখানি অফেন্স হয়তো হতে পারে, বাট সেটা কোম্পানি যখন দেবে তখন যেরকম দেবে তখন যেরকম করতেই হবে। আচ্ছা, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার জেভি 59,500, আগের বার ছিল 60,000, 500 টাকা আরো ডিসকাউন্ট পুজোর জন্য, ঠিক আছে। 59,500। আচ্ছা, এবার এটা হচ্ছে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার। একটু কালার অপশনটাও দেখিয়ে দিই। কালার অপশন দেখিয়ে দাও, এই যে ব্র্যান্ড নিউ কালার হচ্ছে, এটা আগেও দেখিয়েছি, হোয়াইট ব্ল্যাক রেড ম্যাট ব্লু, তিনটেই ম্যাটে আছে। না তিনটে ম্যাটে নেই, এটা শুধু গ্লসি, এটা গ্লসি, এটা ম্যাট, এটা তোমার এটা অলমোস্ট গ্লসি, হ্যাঁ এটাও গ্লসি, ওইটা শুধু ম্যাট ফিনিশ কালার, একটাই হচ্ছে পুরো জেভি ম্যাট ব্লু। ওকে, কোনটার দাম বললাম? 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার জেভি 59,500, ঠিক আছে। মাইলেজ সেম 60 থেকে 70, 75,
80 ম্যাক্সিমাম যদি মাইলেজ চাই তাহলে 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, সেটারও দাম বলে দিচ্ছি 60,500 টাকা জেভি। ঠিক আছে, এবার 72 32 আপ টু 100 মাইলেজ জেভিতে কাস্টমার ফিডব্যাক কিন্তু, ঠিক আছে, অজস্র কাস্টমার ফিডব্যাক দেয়। আপ টু 100 মাইলেজ যদি কেউ পেতে চান জেভিতে দাম শুধুমাত্র 63,000, 63,000 টাকা, 63,000। কালার অপশন দেখিয়ে দিচ্ছি। আর এগুলোতে গ্রাফাইন তো নিশ্চয়ই আছে। দেখো 32 অ্যাম্পিয়ার যখনই আমি বলছি তখনই তোমাকে বুঝতে হবে ওটা গ্রাফিন। আচ্ছা, ঠিক আছে, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার মানে ওটা লেড অ্যাসিড। ঠিক আছে, গ্রাফিনের সাইকেল বেশি হয়, একটুখানি বেনিফিট বেশি পাওয়া যায়, সেই জন্য কিছুই না, ডিফারেন্স মাত্র 1000 টাকা। কিছু ডিফারেন্স আছে মনে হয় 5 থেকে 10 কিলোমিটার ম্যাক্সিমাম, খুব বেশি না, এর থেকে যদি সাইকেলটা ডিফারেন্স একদম। কারণ দেখো আমরা রেগুলারলি তো শুধু বিক্রি করছি তা না, আমরা তো জিনিসটাকে নিজেরা চালাচ্ছি, আমাদের স্টাফেরা চালাচ্ছে, এই শোরুম থেকে ওই শোরুম করছে, তো আমাদের মাইলেজটা আমরা নিজেরাও টেস্ট করি, কাস্টমারকে মানে বলার আগে আমরা নিজেরাও টেস্ট করে নেওয়াটা প্রয়োজন। না তো পরে কাস্টমারই বলবে দাদা মাইলেজ পাচ্ছি না। প্লাস আমরা কাস্টমার থেকেও ফিডব্যাক নিই, আপনি কত পাচ্ছেন, কত কিলোমিটার চলছে, কতবার চার্জ দিচ্ছেন সপ্তাহে, তো এরকম একটা হয়ে যায়। চলো এবার নেক্সট চলে আসি আমরা ইভেন্টের র্যাবিটের। ঠিক আছে, এখানে লাইটনিংও আছে। লাইটনিং এ আজকে যে অফার আমি দেবো শুধু 10 দিনের জন্য অফার দেবো, যারা অ্যাভেল করতে চাইছেন করে নিন। পরবর্তীকালে কিন্তু ইভেন্টের লাইটনিং এর দাম অজস্র লেভেলে বাড়ছে, সেটার কারণটা আমি বলবো। চলো এবার আমি তোমাকে র্যাবিটার বলি। জেভির পর চলে আসছে আমরা র্যাবিটারের কালার অপশন দেখিয়ে দাও। এটা হচ্ছে নেভি ব্লু, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে গ্রে, এটা হচ্ছে আমার খুব ফেভারিট কালার রেড কালার। ঠিক আছে, আর র্যাবিটারের একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু হেডলাইটটা প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে। হ্যাঁ, ওই ট্রিপল প্রজেক্টর হেডল্যাম্প যেরকম দেয় সেরকম। ঠিক আছে, আচ্ছা চলে এসো আমি দাম বলি এবার। র্যাবিটার 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে 62,500 দেখাও। 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে আগের বার ছিল 63, এখন আরো 500 টাকা ডিসকাউন্ট হচ্ছে 62,500। এবার যদি কলকাতা বেল্টের হয় তাহলে তো আরো 1000 টাকা ডিসকাউন্ট, সেটা তার ভাগ্যে। সে যদি ভাগ্যে উল্টোডাঙ্গা বেল্ট বা গিরিশ পার্ক বেল্ট, সেন্ট্রাল এভিনিউ বেল্টে থাকে তাহলে তার হচ্ছে 1000 টাকা আরো কমে যাচ্ছে। আমাদের শোরুমের 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যারা আমাদেরকে আইডি দেখাতে পারবেন, আধার কার্ড দেখাতে পারবেন এবং সেই নামে বিলিং হতে হবে, আমি 1000 টাকা তার জন্য আরো ডিসকাউন্ট করব। একদম। চলে আসো এবার অ্যাশিওর্ড গিফটও পাচ্ছে। হ্যাঁ, অ্যাশিওর্ড গিফট যেরকম পাচ্ছে। আচ্ছা এবার র্যাবিটার হলো 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে বললাম। এবার 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে র্যাবিটার 63,500, 63,500 মানে ডিফারেন্সটা তাহলে 1000 টাকা ডিফারেন্স। ঠিক আছে, 1000 টাকা ডিফারেন্স এর গ্রাফাইন নেওয়াটাই তোমার মনে হয় বেটার। যে যেরকম নিতে চাইবে না, আমি গ্রাফাইন নিতে কখনো এরকম ভাবে সাজেস্ট করব না যে গ্রাফাইনই নিন, কারণ এতদিন ধরে আমরা 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার বিক্রি করে এসেছি এবং কাস্টমার ফিডব্যাক ইজ এক্সিলেন্ট। তো সেই জন্য আমার মনে হয় যেরকম যেটা আছে সেরকম ভাবেই নেওয়াটা উচিত। আর এগুলো কিন্তু সব কোম্পানির নিজস্ব ব্যাটারি, মানে একদম আমরা কিন্তু ইভেন্ট যা ব্যাটারি পাঠাচ্ছি আমরা কিন্তু সেটাই ব্যবহার করছি, আমরা অন্য কোনো কোম্পানির ব্যাটারি বা অন্য কোনো কোম্পানির কোনো রকম কিছু ব্যবহার করছি না, থার্ড পার্টি ইউজ হচ্ছে কোনো থার্ড পার্টি ইউজ হচ্ছে না। এটা যেরকম ভাবে কোম্পানি থেকে ব্যাটারি ফিট হয়ে আসছে আমরা সেরকম ভাবে দিচ্ছি। এবার কাস্টমারের কাছে অপশন রয়েছে, কেউ 60 ভোল্টের জায়গায় 72 ভোল্ট নিলে আমরা ব্যাটারিটা খুলে 72 ভোল্টের ব্যাটারি লাগাই। আর লিথিয়াম চাইলে করতে পারবে এগুলো? একদম লিথিয়াম চাইলে করতে পারবে। লিথিয়ামের প্রাইস আগে যা ছিল এখনো সেম, আমাদের প্রাইস লিস্ট সবসময় টানানোই থাকে, ওপেন ফর অল। কাস্টমার আসবে, দেখবে প্রাইস লিস্ট, ওখান থেকে যা ডিসকাউন্ট করতে পারবো। খুব একটা ওই প্রাইস লিস্টের উপর আমরা ডিসকাউন্ট করি না, ম্যাক্সিমাম 500 থেকে 600 টাকা ডিসকাউন্ট। যদি লিথিয়াম কেউ নিতে চায় সেটাও করতে পারে, সেটা এখানে আসলে উৎসবটাকে ধরলে আরো কিছু করে দেবে আর কি। ওই পুজো অফার, পুজো অফার। আর মানে যারা কিনতে সত্যি ইন্টারেস্টেড তারা আপনারা ডিরেক্টলি চলে আসুন শোরুমে এসে করুন, কারণ সারাদিনে এত ফোন আসে, তো ফোনে হয়তো কাস্টমারকে হয়তো আমি অতটা ভাবে এন্টারটেইন করতে পারবো না। যারা অবশ্যই ফোন করবেন, কিন্তু প্রাইসিং নিয়ে যা রয়েছে আমি তো বলেই দিচ্ছি প্রাইসিং, তাও আপনারা চলে আসবেন একদম। আচ্ছা এবার 60 ভোল্ট 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি 100 মাইলেজ। ঠিক আছে, গ্রাফিন ব্যাটারি 100 মাইলেজ র্যাবিটার দাম পড়ছে তোমার 66,500, 66,500। আগের বার ছিল হচ্ছে 67,000, এখন আরো 500 টাকা কমালাম, 66,500। ওকে, আচ্ছা মানে 100 মাইলেজের গাড়ি খুঁজছে 66,500 টাকা পেয়ে যাবে একদম। কেন জেবিও পাবে 100 মাইলেজের গাড়ি, 100 মাইলেজ জেবিও পেয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। এবার কি লাইটনিং আসে নাকি? না, এবার ম্যারিয়ামে খুব অ্যাট্রাকটিভ অফার, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার ম্যারিয়াম যদি কেউ নিতে চায় তোমার দাম পড়বে হচ্ছে 67,000। একটাই কালার অপশন আপাতত अवेलेबल, আর রেড আছে, ব্ল্যাক আছে, এটা রেডটাই সবথেকে বেশি বিক্রি হয়। আচ্ছা, পেয়ে যাবেন। দুটো প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে সামনে পিছনে দুটো। ম্যারিয়াম তো তোমার ইয়েতে অনেকেই দেখেছে, আমি খালি প্রাইসিং এর অফারটা দিচ্ছি। আচ্ছা, ম্যারিয়ামের তোমার 60 32 দিয়ে যদি কেউ নিতে চান 68,000 টাকা দাম পড়বে, 68,000। প্রাইস তো অনেকটা ড্রপ করলো একদম। আর ম্যারিয়াম যদি কেউ 72 32 নিতে চান তাহলে 71,500, 71,500। নেক্সট মডেল চলে আসি আমি, SSUP
আচ্ছা এসএসইউপি এসএসইউপি, ঠিক আছে। এসএসইউপি সবথেকে বেস্ট কালার, দুটো কালার এবং অপশন সবথেকে अवेलेबल হাইয়েস্ট সেলিং কালার। এছাড়া অন্য কোনো কালার মানে আমার ভালো লাগে না, কাস্টমারও ভালো। কাস্টমার সবথেকে বেশি ডিমান্ড হচ্ছে রেড এন্ড হোয়াইট আর এই ম্যাট ব্ল্যাক। আগে গ্লসি ব্ল্যাক ছিল, এখন ম্যাট ব্ল্যাক করে দিয়েছে। চলো, আগে যে গাড়িগুলো দেখেছি ইভেন্টে সবকটা 10 ইঞ্চি টায়ার ছিল না এসএসইউপি বরাবর 12 ইঞ্চি, এখনো 12 ইঞ্চি না। আগে যেগুলো দেখালাম হ্যাঁ ওগুলো সব 10 ইঞ্চি। 10 ইঞ্চি টায়ার 90 110 টায়ার। 10 ইঞ্চি বড়টা ভুল হবে, 10 ইঞ্চি হলে অনেকটাই ছোট হয়। এটা কিন্তু 10 ইঞ্চি রিংটা, বাট টায়ারটা কিন্তু 90 110 এর রিং এই টায়ার রয়েছে। মানে স্বাভাবিকভাবে ওটা 10 আর 12 এর মাঝামাঝি একটা এবং খুব মানে তুমি টায়ারগুলো দেখো, তুমি একটা ছোট টায়ার যদি তুমি দূর থেকে দেখো তুমি বুঝতে পারবে এটা কোনো ছোট টায়ার মনে হচ্ছে বলে। তো একমাত্র ইভেন্টে এসএসইউপি আছে যেটা 12 ইঞ্চি হুইলের সাথে আসছে। একদম এসএসইউপি 12 ইঞ্চি হুইল রয়েছে, সামনে পেছনে 12 ইঞ্চির হুইল। এসএসইউপি তে সামনে ডিস্ক ব্রেক, পেছনে ডিস্ক ব্রেক, ঠিক আছে। আচ্ছা চলো এবার তোমাকে আমি দামটা বলি। এসএসইউপি 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে দাম পড়ছে হচ্ছে 64500, 64500, 64500। 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে 32 অ্যাম্পিয়ার দিয়ে 65500, 65500। হ্যাঁ 1000 টাকা ডিফারেন্স। আর যদি কেউ 72 32 নিতে চান তাহলে দাম হচ্ছে 67500। 72 32 মানে সেক্ষেত্রে মাইলেজটাও ভালো পাবে, আপ টু 100 মাইলেজ পাবে। এটা নিয়ে এই মডেল আমাদের বারাসাত বেল্টের অজস্র কাস্টমাররা, অজস্র দাদারা ভাইরা অনেকজন নিয়েছেন যারা হচ্ছে মানে সুইগি জোম্যাটো করেন এবং খুব মানে সাকসেসফুলি তারা কিন্তু ব্যবহার করছে, একদম স্যাটিসফাইড। মানে তারা তো দেখুন যারা সুইগি জোম্যাটো করছে তারা তাদের কষ্টের টাকাটা রোজগার করে আমাদেরকে এসে দিচ্ছে। তাদেরকে ভালো গাড়িটা সাজেস্ট না করে খারাপ গাড়িটা সাজেস্ট করা কিন্তু কাজ আমাদের না, কারণ তারা আলটিমেটলি এই জিনিসটা নিয়ে ডেলিভারি করছে, ঠিক আছে, পয়সা রোজগার করার জন্য করছে। সাইকেল থেকে আপগ্রেড করে হয়তো স্কুটিতে যাচ্ছে, অনেক কষ্ট করে টাকা রোজগার করে নিচ্ছে। তো তাদের জন্য মানে কোয়ালিটি গাড়িটা কিন্তু খুব দরকার। আর এইসব গাড়িগুলো নিয়ে চোখ বন্ধ করে যারা ধরে চালাবে আর কি, একদম আমাদের কাছে তো রিপিটিং কাস্টমার আমাদের কাছে বেশি। একদম কেউ দেখে গেছেন, কেউ নিয়ে গেছে, তারপর আরেকজন এখনো যে কাস্টমার এসেছেন ওনারাও তোমার একজন নিয়ে গেছে ওই রনফ্যানির আশা করি মনে ব্রিস্ক নিয়ে গেছে, আবার উনি এসেছেন কিনতে। তো স্বাভাবিকভাবে ডিফারেন্সটা তোমাকে রাখতে হবে একদম। আচ্ছা মাইলেজ গুলো শেয়ার করে দাও। যেহেতু মাইলেজ দেখো আমি তোমাকে পরিষ্কার বলি, এটাতে মোটর যেহেতু বেশি আছে 100 মাইলেজ পেয়ে যায়। আরে তুমি বিশ্বাস করবে না 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারে কাস্টমার আমাকে 80 to 85 মাইলেজ বলেছে। 60-28? হ্যাঁ আমি তো অবাক, মানে সে ফাস্ট মোডেই চালিয়েছে, জানি না কিরকম ভাবে, হয়তো খুব স্লো বা খুব ধরে বেঁধে হয়তো চালিয়েছে। আর যদি তুমি মানে 72 32 যদি গ্রাফিন নাও 100 তুমি পাবে, 100 আরামসে, একদম আরামসে পাবে। চলো এটা গেল নেক্সট এসএসইউপি। এবার আমরা রনফ্যানে ঢুকছি। টপ মডেল দেখাবে, লাইটনিংটা এখনো বাকি ও আছে। লাইটনিং লাইন ভুলে গেছিলাম। চলো লাইটনিং এ একটা ধামাকা অফার দেবো। লাইটনিং 72 32 গ্রাফিন ব্যাটারি দিয়ে, ঠিক আছে, রেড কালার সিলভার কালার, ঠিক আছে, দুটোই ম্যাট ফিনিশের উপর। আচ্ছা আরেকটা জিনিস বলো, লাইটনিং আমি যতদূর শুনলাম যে এটা এখন রেজিস্টার্ড হয়ে গেছে টোটালি, সেই জন্যই তো একটা আমি ধামাকা অফার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, 80 82 অনেক প্রাইস তোমরা শুনে থেকেছো হয়তো, ঠিক আছে। লাইটনিং 10 দিনের জন্য মাত্র, আমি জানি না 10 দিন অবধি থাকবে কিনা গাড়ি, সত্যি কথা বলছি, 75,000 টাকা দেবো। 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার 75,000 টাকা দেবো, 75,000 চ্যালেঞ্জিং প্রাইস। মানে 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে 75, 75,000 একদম। আর এটা তো 1000 পাবে এটাতে। ওইখানে যদি কাস্টমার অবশ্যই 1000 পাবে, একদম পাবে, একদম পাবে। আমি দেখিয়ে দিই লাইটনিং একদম লেটেস্ট মডেল আর কি। আচ্ছা আমি ক্যাচি জিনিসগুলো বলে দিই লাইটনিং এর কি কি রয়েছে। লাইটনিং হচ্ছে তোমার 72 32 গ্রাফিন ব্যাটারি পাচ্ছ, 80 to 100 মাইলেজ পাচ্ছ, ঠিক আছে। 12 ইঞ্চির টায়ার সামনে পেছনে, ডিস্ক ব্রেক সামনে পেছনে দুটোই পাচ্ছ। এক্সিলেন্ট বিল্ড কোয়ালিটির গাড়ি, মানে এই গাড়িটা মানে আমি ইভেন্টের সবথেকে ফেভারিট গাড়ি হচ্ছে আমার এটা। আর ফিচারস দিক থেকে সব আছে, কি চাই সব ফিচারস, কিছু তোমার ল্যাক নেই গাড়িতে, সব আছে, সব মানে কোনো কিছু বাদ নেই। এর সুইচ সিস্টেম, এইটা গাড়িটা কাস্টমার এসে যখন প্যারালালি চেক করবে না তখন কাস্টমার এমনি বুঝতে পারবে যে এই গাড়ি কোয়ালিটি কি। আর টপ স্পিডটা একটু বলো, যেহেতু এটা রেজিস্টার হবে। ওই মানে দেখো টপ স্পিড অফিশিয়ালি টপ স্পিড তো কম, আনঅফিশিয়ালি তুমি ওরকম ভাবে বলা যায় না 40 45 ম্যাক্সিমাম এই টপ স্পিড, এর থেকে বেশি টপ স্পিড কখনো হয় না। আর হ্যাঁ ইভেন্টের লাইটনিং এর অনেক টপ স্পিড আছে, 60 70 টপ স্পিড আছে, কিন্তু সেটা রেজিস্টার্ড ভেহিকল আমার কাছে নেই, সেজন্য আমি বলতেও পারবো না। তো আপনি এগুলো যদি কেউ রেজিস্টার করতে চায় পারবে? না 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 করতে পারবে না, এটা এখনো পর্যন্ত পারবে না, তাই পারবে না। এটা তো হাই স্পিড গাড়ি না, এটা তো হাই স্পিড গাড়ি না, হাই স্পিড হলে তবে তো রেজিস্ট্রেশন করতে হবে। তো এটার আর যদি প্রাইস, আর যদি কেউ হাই স্পিড গাড়ি নিতে চায় তাকে তো আমি লো স্পিড দিতে পারবো না, একদম। আর লো স্পিড গাড়িকে আমি উইদাউট রেজিস্ট্রেশন সেলও করতে পারবো না, একদম। তো সেই জন্য এটা লো স্পিড গাড়ি। তো প্রাইসটা একবার বলে দাও। 75,000 75,000 চলো ঠিক আছে। চলো এবার চলে আসি ইভেন্ট দেখলাম। এবার হচ্ছে রনফ্যানে চলে। রনফ্যানের একটা তোমাকে আমি গিরিশ পার্কের একটা ভিডিও তো তুমি দেখিও গাড়িগুলো, ঠিক আছে। 1-2 দিন বাদেই তুমি একবার গিরিশ পার্কে এসো, আমি তোমাকে আরো কিছু গাড়ি দেখাবো ওখানে। আচ্ছা চলে আসি এবার রনফ্যানে একটা আমরা ধামাকা দিচ্ছি, ঠিক আছে। ম্যান্টিস
মানে অনেকদিন পরে ব্যাক করেছে না? একদম অনেকদিন বাদে ব্যাক করেছে এবং মুড়ি মুড়ির মতো শেষ হয়ে গেছে গাড়ি আমাদের কাছে। ম্যান্টিস আমরা নিয়ে চলে এসেছি। এত ডিমান্ড কেন গাড়িটার বলো তো? গাড়িটার প্রাইসটা খুব সুন্দর, রন ফ্যানের মতো কোয়ালিটি প্লাস এই প্রাইস। আগের থেকে প্রাইসটা অনেকটাই ড্রপ করেছে। এত কম দামে তো মানে রন ফ্যানের কোনো গাড়ি নেই, তো সেই ক্ষেত্রে রন ফ্যানের গাড়ির জন্য এটা আর খুবই স্টাইলিশ লুকসে আছে, প্রজেক্টর হেডল্যাম্প আছে একদম। আর এই ডিজিটাল ডিসপ্লেটা দেখিয়ে দিই, হোয়াইট ডিসপ্লে আছে সেটাতে, পুরো অনেকটাই হোয়াইট ডিসপ্লে। হ্যাঁ এই এখান থেকে শুরু করে এতটা। বাকি ফিচারস কম বেশি সব সেম। বাকি ফিচারস দুটো অ্যাডভান্টেজ তোমাকে আমি দেখাই, এদিকে এসো। হ্যাঁ দুটো অ্যাডভান্টেজটা তুমি দেখো গাড়িটা কেন ভালো বলছি, যদি একটা কারণ থাকবে। 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের গাড়ি তো অনেকই তুমি দেখাচ্ছ, কিন্তু অ্যাডভান্টেজ গুলো দেখাতে হবে। লেগ স্পেসটা দেখো, ফুটবোর্ডটা দেখো, লেগ স্পেস রয়েছে, তার সাথে বুটটা দেখাচ্ছে, বুটটা দেখাচ্ছে, বুটটা আরো মানে বুট স্পেসটা মারাত্মক দেখাও, মানে প্রচন্ড বড় একটা বুট স্পেস রয়েছে। একটা ফুল হেলমেট, সাথে চার্জার, কাগজপত্র, ওয়াটার বটল সব রাখতে পারবে, প্লাস এখানে ওয়াটার বটল রাখার জায়গাও রয়েছে, প্লাস তার সাথে কিন্তু পিলিয়নের জন্য কিন্তু এক্সট্রা অনেকটা বড়। আচ্ছা কোয়ালিটিটা দেখিয়ে দাও, অনেকজন এই জায়গাগুলোকে দেখবেন ভালো করে, একদম ঠিক আছে, এই কোয়ালিটিটা ভালো করে দেখিয়ে দাও, তাহলে বুঝতে পারবে। আমি বলে এই জায়গাটাও দেখা দরকার আছে, আর তার সাথে এই জায়গাটাও একদম দেখাও, এই জায়গা দেখাও, তবেই তো বুঝতে পারবে কাস্টমার। কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ নেই, প্লাস আরেকটা জায়গায় সকার সাসপেনশনটা অনেকটা বড় একদম। আচ্ছা প্রাইসটা ধামাকা হবে না? হ্যাঁ 49500 10 দিনের জন্য দেবো, তারপরে দিতে পারবো না। 49500 তো মার্কেটে চলছে তো একদম, আমি তো দিয়েছি 49500 না, মার্কেটে আমি দিয়েছি 49500, সাথে জানি না কেউ হেলমেট কভার দিচ্ছে কিনা, আমি আপনাকে হেলমেট বডি কভার ফ্রিতে দেবো। আরো কিছু হবে তো? আর কিছু তো হবে না, আর কিছু হবে 49500 যারা নিতে চাইছেন আসুন। অনেকে ফোন করে আমাকে 49500 এর উপরও ডিসকাউন্ট করতে বলছে, আমি পারবো না। 49500 শুধুমাত্র 10 দিনের জন্য, 10 দিনের জন্য। কারণ এই গাড়িটা যখন লাস্ট টাইম এসেছিল, আমরা এই পুজো অফারই রেখেছি। এই লাস্ট টাইম যখন এসেছিল এই গাড়িটা আমাদের 52 55 এরকম প্রাইসে বিক্রি হতো, কুলের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে আর কি। একদম, যেহেতু নতুন লঞ্চ ভেহিকল, আমরা 49500 এর জন্য কোম্পানি থেকেও কমপ্লেন করেছে আমাদের এগেইনস্টে। 49500 অনলি ফর 10 ডেজ, 10 দিনের জন্য একদম। এটা হচ্ছে রন ফ্যানের আমরা শুরু করলাম, যেরকম ম্যাকি থেকে শুরু করেছিলাম, রন ফ্যানের সেরকম শুরু করলাম হচ্ছে ম্যান্টিস থেকে। কালার অপশনটা বলে দাও। কালার অপশন এটা আছে, পিস্তা গ্রিন আছে, রেড আছে, মানে অপশন अवेलेबल অপশন আছে। এখন এখানে সব সোল্ড, সেজন্য আমি দেখাতে পাচ্ছি না, একটি কালার আপাতত আমি তোমাকে দেখালাম। তো ম্যান্টিস দেখলাম, এবার আমরা চলে আসি আরো একটা মোটামুটি বাজেটের গাড়ি আর কি। একদম বাজেটের গাড়ি, খুব সুন্দর গাড়ি, মানে কুল, খুব মানে অনেক দিন ধরে চলা গাড়ি হলে কি হয়, একটা ফিডব্যাক পাওয়া যায়, একটা রিভিউ পাওয়া যায়। তো এই গাড়িটা সেরকম। কুল নাইট্রো হচ্ছে এক্সিলেন্ট মডেল, আজকে থেকে না অনেকদিন ধরে কুল নাইট্রো এক্সিলেন্ট মডেল। তো এটার দাম আমি বলে দিই 52000। আচ্ছা একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, গার্ড গুলো মানে না গার্ড 2000 টাকা। মানে এটা কি ফ্রি দিচ্ছ না ভাই? না ফ্রি দিচ্ছি না, গার্ড 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা এক্সপেন্সিভ গার্ড, আমরা কষ্ট অফারে দিচ্ছি। আমি শুধু দেখছি মানে যথেষ্ট কোয়ালিটির গার্ড দিয়েছি, প্লাস ওখানে ফুট রেস্ট আছে, ফুট রেস্টও দেখাতে পারবো কিনা জানা যায়। হ্যাঁ দেখিয়ে দিলাম ওই ঠিক আছে, দুদিকে কিন্তু দুর্দান্ত কোয়ালিটির গার্ড রয়েছে, ফুট রেস্ট কিন্তু দুদিকেই সমানভাবে, দুদিকে ফুট রেস্ট রয়েছে। আচ্ছা তাহলে বলে দাও। 52000 গার্ড যদি কেউ সাথে লাগাতে চান 2000 টাকা। 54,000 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি, রন ফ্যান 28 অ্যাম্পিয়ার হয় না, রন ফ্যান 30 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর এটার সাথে মাইলেজ সেম 60-70 মাইলেজ যেরকম হয় সেরকমই স্ট্যান্ডার্ড মাইলেজ। চলে আসি এবার নাইট্রোতে। ঠিক আছে, নাইট্রোতে আমি 3টে অপশন দেবো। নাইট্রোতে কুলেও সেরকম টাইপের অপশন দিতে চেয়েছিলাম, কিন্তু হয়তো আপাতত কুল আমি তোমাকে বলি 60,000 এ আমি তোমাকে 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে দেবো। 60,000 প্রায় তুমি ধরে রাখো 80 to 90 মাইলেজ পাবে। 80 তো পাবি আর কি, 80 পাবি। এবার চলে আসি আমি নাইট্রোতে। নাইট্রোর স্টার্টিং রেঞ্জ হচ্ছে 55,000, যদি কেউ গার্ড লাগায় 2000 টাকা এক্সট্রা, মানে 57,000, ঠিক আছে। 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি। এবার যদি কেউ 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার ব্যাটারি যদি কেউ নেয়, তাহলে ধরে রাখো তোমার দাম পড়বে। নেক্সট মডেল আমাদের কাছে নাইট্রো হচ্ছে তোমার 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে 55,000, গার্ড লাগালে 2000 টাকা এক্সট্রা, মানে 57,000। যদি গার্ড লাগাতে না চায় তাহলে 55,000। আচ্ছা আগের থেকে প্রাইস একটু বেড়েছে, সেটা কেন বেড়েছে সেটা একটু বলে দাও। প্রাইস বেড়েছে একটি কারণের জন্য, এটা এখন 72 ভোল্ট হয়ে গেছে। এটা তুমি 150 মাইলেজ পেতে পারো। 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে দেবো, বড় ব্যাটারি দিয়ে দেবো, 72 ভোল্ট 6 পিস, 150 আপ টু 150 তোমরা মাইলেজ পাবে, জেনুইন মাইলেজ। এবং দেখো 150 বলছি, 130 140 যাবেই, এটা যাবেই। হ্যাঁ, যদি এই গাড়িটা কেউ নেয় 72 38 এ প্রি বুক করতে হবে। আমাদের কাছে মানে সত্যি কথা বলতে এই মডেল অনেক বুক, মানে অনেক অলরেডি বুকড এই নাইট্রো 72 38 দিয়ে। 72 38 দিয়ে এই মডেল যদি কেউ নেয় 65,000 এ দেবো, 65,000 দেবো। আর যদি 60 30 এর ব্যাটারি দিয়ে কেউ নেয় নরমাল যাতায়াত করার জন্য, নরমাল টুকটাক যাতায়াত করার জন্য, তাহলে এটা তোমরা পাবে হচ্ছে 55,000 টাকা। 55,000 আর 65,000, 60,000। মাঝখানে একটা মডেল আছে, মাঝখানে হচ্ছে তোমার 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার, ঠিক আছে। খুব একটা বেশি ডিফারেন্স হয় না, কেন আমি বলবো কাস্টমারকে যে আপনারা নয় 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার নিন, নয় 72 নিন,
ঠিক আছে, আর মানে খুব একটা ডিফারেন্স মানে নেই, 10 যার মাইলেজ কম লাগবে সে কম নিতেই পারে আর কি। তো সেটার জন্য দাম হচ্ছে 62 টাকা, 62 টাকা, তাহলে 55, 62 and 65 একদম। তো এটা আমি বলে দিই, এই গাড়ি যারা 72 ভোল্টে নিতে চায় সুইগি জোম্যাটোর জন্য কিন্তু পারফেক্ট গাড়ি হচ্ছে। সুইগি জোম্যাটোর জন্য পারফেক্ট, তারাও নিতে চায়, মাইলেজটা ভালো পাবে। একদম একদম। তারা 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার দিয়ে নিতে পারে, বাজেট কম থাকে, আর 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে নিতে পারে। চলো আসি এবার ব্রিক্সকে। ব্রিক্স ঠিক আছে, আমাদের খুব ফেভারিট মডেল, কাস্টমারেরও খুব ফেভারিট মডেল। স্ট্রেট হবে একটা দাম বলি, 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ার বড় ব্যাটারি দিয়ে, বড় ব্যাটারি দাম পড়ছে হচ্ছে তোমার 72,000 টাকা, সাথে গার্ড ফ্রি, মানে 6টা ব্যাটারি দিয়ে, 6টা ব্যাটারি বড় ব্যাটারি দিয়ে দাম 72,000 টাকা, সাথে গার্ড ফ্রি। ওকে, আর ছোট ব্যাটারি দিয়ে 6টা ছোট ব্যাটারি 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে 65,000 টাকা, 65,000 সাথে গার্ড ফ্রি। ঠিক আছে, 60 ভোল্ট যদি 28 না আমরা 60 ভোল্ট প্রেফার করি না, আমরা কাস্টমারকে সাজেস্ট করি না। আচ্ছা, অনেকজন চায় আপনি 2-3 হাজার টাকা আরো কম দেবেন, আমি 60 ভোল্ট করে দিয়ে দেবো, মানে যার যদি মাইলেজ আরো কম লাগে আর কি, তাহলে নেবে পারে আর কি নেবে। আর কালার অপশন না এখানে, কালার অপশন আমাদের কাছে রেডও আছে, ব্লু আছে। রেড ব্লুটা দেখিয়ে দিই, এরকম রেড হবে, এরকম ব্লু হবে, পাঁচটা কালার আছে, 5টা কালার 5টাই পাবে, 5টাই পাবে আর কি। এটা হচ্ছে তোমার এই ব্রাউন, এটা হচ্ছে ব্ল্যাক। তাহলে স্টার্টিং প্রাইস আমি এখন যদি বলি 65,000 টাকা, সাথে গার্ড ফ্রি, কার্ড ফ্রি পেয়ে যাবে। আচ্ছা চলো এবার ব্রিজ প্রো, খুব সুন্দর একটা অফার দেবো ব্রিজ প্রোতে। বড় ব্যাটারি দিয়ে যদি কেউ নেয়, 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে যদি কেউ নেয়, 100 প্লাস মাইলেজ, ঠিক আছে, দাম 75,500, সাথে ওয়াটার ডিসপেন্সারটা ফ্রিতে দেবো, আর ওই যেটা তোমার হেলমেট বডি কভার থাকছে সেরকম বডি কভার, আর মোটা গার্ড সরু গার্ড যে যেরকম লাগাবে ফ্রিতে দেবো, ফ্রি। এই যে না সরু গার্ড কেন লাগবে, তুমি যদি এরকম মোটা না অনেকে লাগাচ্ছে, যেমন আমার এই গার্ডটা ভোটকা লাগে, আমার মোটা লাগে, আমার ভালো লাগে না, গাড়িটা চওড়া করে দিচ্ছে, আমি তো সরু গাড়ি লাগাবো, সরু গাড়ি, সেই জন্য আমি সরু গার্ড মোটা গাড়ির দাম সেম রেখেছি, কাস্টমারের যা পছন্দ কাস্টমার সেটা নেবে, মানে যা যেটা পছন্দ। তাহলে এটা স্টার্টিং প্রাইসটা একবার স্টার্টিং প্রাইস বলে দিই, যদি কেউ 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে নেয় এই গাড়িটা ব্রিজ প্রো যদি কেউ নেয়, তাহলে তোমার দাম পড়ছে হচ্ছে 67,000, 67, সাথে কিছু ফ্রি নেই, সাথে কিছু ফ্রি নেই। আর 72 ভোল্ট 38 গার্ডের দাম আমি বলে দিই 2 থেকে 2,500 টাকা গার্ডের দাম, একদম একদম, ঠিক আছে। আর যদি কেউ গার্ড লাগাতে চায়, তো তাদের জন্য আমরা 2 থেকে 2,500 টাকা গার্ড করবো। আর কেউ যদি গার্ড লাগাতে না চায় কি ডিসকাউন্ট হবে? একদম, সেটাও বলছি তো, কিছু নেবো না, কোনো গিফট নেবো না, ওয়াটার ডিসপেন্সার নেবো না, প্রয়োজন নেই। কেউ যদি না নিতে চায় গার্ড নেবো না, যদি কেউ না নিতে চায়, শুধুমাত্র এই 15-20 তে যেই অফারটা দিচ্ছি আমরা, সেই অফারটার জন্য শুধুমাত্র 72,000 টাকা, 72,000, একদম 72,000। সেক্ষেত্রে মাইলেজটাও একটু শেয়ার করে দাও। সেম মাইলেজের সাথে তো প্রাইসের কোনো। আচ্ছা আরেকটা জিনিস বলো, অনেকে কোয়েশ্চেন করে যে দাদা এই গাড়িগুলোতে কি 1000 মোটর না 1200 মোটর, এটা কনফিউশন। দেখো 1000-1200ই মোটর, এটা কখনো 1000 কখনো 1200, এরকম কোম্পানি আমাকে এক্সাক্ট তো বলবে না, বা আমিও ওরকম মাপতে পারবো না। তুমি ম্যানুয়ালে কি থাকে, এটা আমাকে একটু কোয়েশ্চেন। না ম্যানুয়ালে ওরকম থাকে না, 1000-1200ই মোটর হয় ইউজুয়ালি। এবার দেখো আমার কাছে যদি মাপার অপশন থাকতো, আমি মেপে বলে দিতাম যে এটা ভাই 1000 মোটর, এটা ভাই 1200 মোটর। কোম্পানি যা বলছে আমি তাই শুনে আপনাদেরকে বলছি, ঠিক আছে। এবার কিছুটা ডিফারেন্স বোঝা যায়, পিকআপে ডিফারেন্স বোঝা যায়, স্পিডে ডিফারেন্স বোঝা যায়, মাইলেজে ডিফারেন্স, একদম। তো স্বাভাবিকভাবে এইগুলো 1200ই মোটর, 1000-1200 মানে 1000-এর উপরই আছে এই মোটরগুলো, একদম। তো এটা গেল, তাহলে স্টার্টিং প্রাইস তাহলে আমরা কত বলতে পারি? 72। কোনটা থেকে? ব্রিক্স প্রো না, ব্রিক্স প্রো স্টার্টিং মডেল 67,000, 67,000 একদম। আর 72,000 টাকা অফারের প্রাইস, যেটা বললাম আর কি, গার্ড ছাড়া, গার্ড গিফট ফিফট কোনো কিছু দেবো না, 72,000। আর সবকিছু গিফট ফিফট নিয়ে, গার্ড নিয়ে, ডিসপেন্সার নিয়ে, হেলমেট বডি কভার নিয়ে 75,500, 75,500, একদম। তো বাস দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখো আপাতত আউট অফ স্টক। না এখানে আসলে ইরাহি পাবে? হ্যাঁ কেন পাবে না, নিশ্চয়ই পাবে। এখানে ইরাহির বাজারও আছে, ইরাহি সামনের সপ্তাহে আমি তোমাকে একটা খুব সুন্দর গাড়ি নিয়ে এসে দেবো, অনলি ফর পূজাস। মানে কি নতুন মডেল আসছে না? একদম নতুন একটা মডেল আসছে, খুব সুন্দর প্রাইসে আসছে, আমি সামনের সপ্তাহে তোমাকে এটা আমি দেখাবো। তো আর একটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখে লাগছে, সেটা একটু দেখিয়ে দিই। যারা থ্রি হুইলার, অনেকে কমেন্ট করে থ্রি হুইলার, তোমাকে আগে আমি থ্রি হুইলার তোমার দেখিয়েছিলাম তো? না এইটা আমরা দেখাইনি, এটা আমরা দেখাইনি। থ্রি হুইলারটা দেখাও তুমি। থ্রি হুইলারটা হচ্ছে প্রাকৃতিক কোম্পানির ইভি এসইউপি নাম, 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। আমরা কেন, কোম্পানি দিচ্ছে, ঠিক আছে। বড় টায়ার গুলো কিন্তু বড় বড়, এটাতে আবার মনে হচ্ছে প্রজেক্টর হেডল্যাম্প, হ্যাঁ প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে। আচ্ছা মোটরটা দেখিয়ে দাও, এটা কিন্তু তোমার মাঝখানে মোটর, মিডলে মোটর রয়েছে, হ্যাঁ মিডলে মোটর রয়েছে। দাম খুব সুন্দর একটা প্রাইস, যারা থ্রি হুইলার নিতে চাইছেন, প্রাইস হচ্ছে 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে, প্রাইস 75,000, 80,000 টাকা বিক্রি করি, 5,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পুজোর জন্য এবং যারা স্পেশালি এবেল তাদের জন্য। আর আরেকটা জিনিস বলো, এটাতে মাইলেজ কত পাবে? মাইলেজ দেখো, আমাদের যতগুলো এই গাড়ি বিক্রি হয়েছে, মাইলেজ সবাই আমাদেরকে এক্সপেক্টেড, মানে একটা স্ট্যান্ডার্ড একটা আমাদেরকে একটা মাইলেজ বলেছে 50 থেকে 60, 50 থেকে 60, একদম। দেখো 60-32 এর ব্যাটারি, অন্য গাড়িগুলো কিন্তু 80-70 থ্রি হুইলার রয়েছে, সেই জন্য 60 আপনারা মাইলেজ পাবেন। আর টপ বক্সটা কি ফ্রি থাকবে নাকি? হ্যাঁ এটা তো এর সাথেই,
টপ বক্সটা দিয়ে 75,000 একদম একদম 75,000। আর প্রকৃতির মতো ব্র্যান্ড, মানে এটা নিয়ে কোনো ডাউট থাকবে না যে গাড়িটা চলবে কি চলবে না। কেন চলবে না? সেটাই বলছি, মানে এটা কোনো লোকাল ব্র্যান্ড তো নয়। মানুষ 75,000 টাকা দিয়ে গাড়ি কিনছে, মানুষকে তো স্ট্যান্ডার্ড গাড়ি কিনতেই হবে। এই যে দেখো বক্সটা কিন্তু যথেষ্ট বড় টপ বক্স রয়েছে। আর টপ বক্সটা মানে গাড়ির সাথে তো টপ বক্সটা আসছে, হ্যাঁ, এক্সট্রা কি ফ্রি কি থাকবে? হেলমেট বডি কভার। হেলমেট বডি কভার ফ্রি। দেখো প্রাইস কমিয়ে দিলে। আচ্ছা আমি এটা ডিসপ্লেটা দেখতে যাই, যেহেতু এটা মনে হয় ব্যাটারি লাগানো মনে হয় নেই এটাতে। না, এটাতে ব্যাটারি লাগানো নেই, বাট গাড়িটা বুট স্পেসও দেখিয়ে দাও। আমার বুট স্পেসও দিয়েছে। কত বড় বুট স্পেস সেটা দেখো। বুট স্পেস মানে টপ বক্স দিয়েছে, বুট স্পেস দিয়েছে, পায়ের কাছে জায়গা রয়েছে, মানে এনাফ স্পেস। একদম এনাফ স্পেস। প্রাইস 75,000 টাকা। আর কারো যদি মাইলেজ বেশি লাগে সেক্ষেত্রে কি করা যেতে পারে এটাতে? আর অপশন নেই, 60-32 এই অপশন রয়েছে। না মানে ধরো কারোর কেউ চায় যে একটু মাইলেজ বাড়াতে, লিথিয়াম চাইতে, লিথিয়াম লাগাতে পারে, লিথিয়াম লাগাতে পারে। সেটা তুমি করে দিতে পারবে? হ্যাঁ করে দেবো, প্রাইসটা অ্যাকর্ডিংলি সেট হবে। কারণ অনেক হ্যান্ডিক্যাপ লোক আছে যারা অফিস যাওয়া আসা করে, তাদের ডেইলি 50 সেটা হবে না। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, এটা হয়ে যাবে। সেক্ষেত্রে লিথিয়াম লাগিয়ে দিয়ে হয়ে যাবে। এখন বলে কেউ নেয়নি সেই জন্য আমার জানা নেই, যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে করবো, অসুবিধা তো যারা গাড়িটা নিতে চাও, 3 হুইলার খুবই দুর্দান্ত লুকসে রয়েছে, একদম মানে নিউ লুকসে রয়েছে, একদম যোগাযোগ করো। তো চলো ভিডিও আমরা শেষ করি, অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা লেন্দি হয়ে গেছে ভিডিও। হ্যাঁ, তো আমাদের ভিউয়ারদের কিছু বলে দাও। আপনারা আসুন, পুজোর এই অফারটা আপনারা অ্যাভেল করুন, ঠিক আছে? এই 15-20 ডেজের এই অফারটা রয়েছে। যা দাম আমি বলেছি একদম পিঠ ঠেকিয়ে বলেছি দামটা, এর থেকে ফার্দার কেউ নেগোশিয়েট করবেন না একদম। আর গিফটস তো রয়েছেই, যেগুলো আমাদের তরফ থেকে প্লাস কোম্পানির তরফ থেকে, সেগুলো আমরা আপনাদেরকে। আর ইএমআই ফ্যাসিলিটিও বলে দাও। ইএমআই ফ্যাসিলিটি যার যেরকম, কোটাক মাহিন্দ্রা থেকে ফিনান্স করতে যারা চাইবে তারা এইসব গাড়িতে ধরো রকম 15, 20, 22 এরকম ডাউন পেমেন্ট করবে, বাকিটা মানে ইএমআই হয়ে যাবে। আর বাজাজের যারা এক্সিস্টিং কার্ড হোল্ডার তারা 0 ডাউন পেমেন্টও নিতে পারে। কেউ 60,000 টাকার গাড়ি নিল, তার লিমিট রয়েছে 80,000 টাকা, তো স্বাভাবিকভাবে সে 0 ডাউন পেমেন্টে নিতে পারবে। আর একটা জিনিস আমি লাস্টে অ্যাড করছি, আমরা এখন বারাসাত ব্রাঞ্চে দাঁড়িয়ে আছি, তো বারাসাত ব্রাঞ্চে কোন কোন এরিয়া থেকে আসতে পারবে লোকে ইজিলি? দাদা ইউজুয়ালি যারা আসে, ঠিক আছে, মানে যেই সব জায়গাগুলো থেকে আসে, বনগাঁ, বসিরহাট, ঠিক আছে, ব্যারাকপুর, সোদপুর, খড়দা, এদিকে তোমার গোবরডাঙ্গা, তারপর তোমার টাকি, তারপর তোমার কল্যাণী, কৃষ্ণনগর থেকে অনেকজন আসে। আচ্ছা, কৃষ্ণনগর থেকে অনেকজন আসে, আমি অবাক হই যে তারা একদম। আর তারপরে আশেপাশের জায়গা থেকে তো আসতে তারা পারি। আর সার্ভিস আমাদের কাছে, আমাদের পিছনে সার্ভিস সেন্টার। যারা দূর থেকে আসছে, যারা আসবে আর কি, যারা সার্ভিসটা কিভাবে পাবে? দেখো, যদি কেউ সার্ভিস অ্যাভেল করতে চায়, যদি কেউ নিয়ে আসতে পারে, যেমন আমাদেরকে বনগাঁ, বসিরহাট থেকেও তারা কাস্টমাররা রেগুলার বেসিসে এসে সার্ভিস করায়, তাদের অসুবিধা হয়তো হয় না। যদি কারোর অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে হোম সার্ভিস বুক করবে, হোম সার্ভিস আমরা বাড়ি থেকে সার্ভিস করে দেবো, চার্জেবল সেটা। একদম ঠিক আছে। তো চলো ভিডিওটা শেষ করি। একদম। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। এই যে অফারটা, এটা কিন্তু পুজো পর্যন্তই চলবে। যারা অফারটা অ্যাভেল করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, বা জিপিএস লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, চাইলে ওখান থেকে যোগাযোগ করে ডিরেক্ট আসতে পারেন। দুটো ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চে যেতে পারেন, যেটাকে গ্রিসপাড়, একটাকে বারাসাত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।